আজকে অনেকে জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা, আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত। আরপিওর কোথাও নিবন্ধন স্থগিতের কোনো অপশনই নাই। হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না। নিবন্ধন তো না, কার্যক্রম স্থগিত। না 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 না, নিবন্ধন স্থগিত করছে। আচ্ছা, হ্যাঁ, নিবন্ধন স্থগিত করছে। নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে। নির্বাচন কমিশন, হ্যাঁ। এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি? আপনি কিভাবে করলেন? আপনি তো আরপিও দিয়ে চলবেন। আপনি আরপিও পড়ে দেখেন, হয় বাতিল করতে হবে, নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না। হ্যাঁ, ওটা স্থগিতের কোনো অপশনই তো নাই। ওনারা নিবন্ধন স্থগিত, আজকেও দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলতেছেন ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে, সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না। স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে, তারা বলছেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল, তাছাড়া। তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে, যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে, 14 দলের কার্যক্রম স্থগিত করতে হবে, টানা এগুলো বলে যাওয়া হচ্ছে। যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না। তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন, সেটা হবে কিনা এই কয়টা। দেখেন, একটা কথা বলি আপনাকে আমি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে, গভর্নমেন্ট নিষিদ্ধ করছে। এটা খুব স্বাভাবিক। যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হচ্ছে, ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই, তখন ইলেকশন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর। যেভাবে করছে নির্বাহী আদেশ যখন তারা করছে, নির্বাহী আদেশটাকে করাটা আমি পছন্দ করি না, কিন্তু আমি তো অমান্য করি না। আমি তো অমান্য করবো না। আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না, কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব, কিন্তু মান্য করব। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি। তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না, কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ওখানে তো কোনো প্রশ্ন উঠে না, এটা তো বাদ। তাহলে এতগুলো বাদ হলে তখন নির্বাচনে বাদ হবে এটা আপনি বলতে পারেন না। মানে কার্যক্রম স্থগিত হলে তো আমরা বাদই ধরে নিচ্ছি। না, জাতীয় পার্টি বাদ হবে এটা আপনি এখন বলতে পারেন না। কারণ আপনি দেখেন পরশুদিন বিএনপি ওদের একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা স্পষ্ট বলছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, বলছে তো। আচ্ছা, এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না। ভরসা করেন না এই কারণে তারা আগেও বলেছিল, আওয়ামী লীগের সময় বলেছিল আমার রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না। ডক্টর ইউনূস নিজেও বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বলছিল, কিন্তু নিষিদ্ধ তো করছে। এখন তার কেন করছে, হয়তো প্রয়োজন হয়েছে এই জন্য করছে, অথবা হয়তো আগের কথাটা তার ঠিক ছিল না, ওটা একটা নাটক ছিল, বলছে সবাইকে ক্যামাফ্লেজ ক্রিয়েট করছে যে আমি করবো না, কিন্তু জাস্ট আমি করে দিলাম। এখন ওই রকমভাবে এখানেও হবে কিনা আমি জানি না, হতেও পারে না হতে পারে, হইলে এক বাস্তবতা, না হইলে আরেক বাস্তবতা। তবে আমি মনে করি যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় ধরুন কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত। একটা আইন আছে আমাদের এখানে, নির্বাহী আদেশে করা যায়, বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালতে উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, এটা আদালতের ব্যাপার। কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয়, তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়। মাসুদ কামাল, যে প্রসঙ্গটি আসলে সবসময় আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে, আপনিও বলছেন যে সে তো প্রশ্নই ওঠে না, কারণ তাদের সকল স্থগিত। এবং এস এম শাহরিয়ার যেটা বলছেন যে তারা এখনো পর্যন্ত কারোর কাছে আমরা একটা ক্ষমার কিছু চাই নাই, কাজে তারা স্বতন্ত্রভাবে দাঁড়াবেন, এইটা তাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ তো সেখানে থাকছে না। আপনার কি মনে হয়? আমি যেটা আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তো, এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না, তাহলে তারা কীভাবে নির্বাচন করবে? এই আলোচনা উঠছে কেন আমি এটিতে বুঝলাম না। ওইটা বাদ দিয়ে আলাপ করে
ওটা বাদ, কিন্তু ওইখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটার জায়গায় আমরা বলেন কিন্তুটা কি? সেই কিন্তুটা হচ্ছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চান বা চাইবেন সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত টানেন নাই। কাজেই আওয়ামী লীগের তো একটা স্বতন্ত্র গোষ্ঠী আছে, প্রায় 67 জন নির্বাচিত হয়েছিলেন যারা আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেন নাই, এবং তারা আওয়ামী লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছিলেন। শুনেন, এখানে একটা কথা আছে, আমি বলি আপনাকে। যারা নাকি স্বতন্ত্র হয়ে দাঁড়াইছিল এই যে আমি দামি নির্বাচনে, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন, কথাটা খেয়াল করেন, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন তাহলে তারা তো ভেরি মাচ ইন আওয়ামী লীগ। তো সেই দলের নির্বাচন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, হয়েছে তো। হ্যাঁ, তার মানে তারা তারা তো আওয়ামী লীগ করেন আসলে, তো তারা করতে পারবে, কিন্তু আমার মনে হয় না করতে পারবে। এটা আমার আর যারা পদে নাই তারা করতে পারবে না কোনো। হ্যাঁ, তো যে এখন সে কি বলবে আমি আওয়ামী লীগ করি? এএসএম শাহরিয়ার বলছেন যে আওয়ামী লীগের ঘরানার কেউ তো এখনো পর্যন্ত মাপ চান না। আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি মাপবেন কি দিয়ে ভাইয়া? আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি কি দিয়ে মাপবেন? কেউ যদি পরিচিত হয় আওয়ামী লীগের হিসেবে, তার পদবি নাই, কিন্তু আওয়ামী লীগের হিসেবে পরিচিত। মেম্বারের একটা লিস্ট আছে, আওয়ামী লীগের সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে। লিস্ট কে করছে? আওয়ামী লীগই করছে, এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। সারা দেশে প্রতিটা দেশে প্রতিটা দেখেন সদস্য সংগ্রহ অভিযান চলে। শুনেন, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় লীগ সবাই করে। সেই লিস্ট আছে কয়জন? সব মিলে কত? শুনেন, আপনাকে বলেন না, বলেন না, বলে দিচ্ছি, সংখ্যা কত? লিস্টে বলেন না। 23%। 23% মানে টোটাল পপুলেশনের 23%, যারা এবং এটা টোটাল পপুলেশন 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। হ্যাঁ, এই 14 দল এবং মানে আমাদের 18 কোটি জনতার 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। এই যে বললেন কি পাগল কি অপাগল, সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এইভাবে হচ্ছে তালিকা আছে। ভোটই পাইছে সে 27%। আরে ভাই, আরে আপনি যে বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যাটা দেখেন। মাসুদ কামাল যে জায়গায় আছেন একদম স্পষ্ট, এখনকার দাবিও তাই সবার, আপনি নিশ্চয়ই সেটা জানেন। কিন্তু এই যে প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম, যে সবসময় দেখা গেছে যে বড় রাজনৈতিক দলটা যে কোনো কারণেই বাদ যখন রয়ে যায় তখন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং জনমনে এক ধরনের ক্ষোভ জমা হতে থাকে। এইবার কি তা হবে কিনা এই অন্তত এই গণঅভ্যুত্থানের পর? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, 2014 যে ঘটনা ঘটছিল, 2014 বাস্তবতা আর এবারের বাস্তবতা কিন্তু এক না। দেখেন, আওয়ামী লীগ বলতে আপনি কি মিন করেন? আওয়ামী লীগ বলতে আপনি কি মিন? আওয়ামী লীগ কি মানে মনে করেন আপনার সারা দেশে যত লোক নৌকা মার্কায় ভোট দেয় সবাই আওয়ামী লীগ? অথবা আপনি কি মনে করেন শেখ হাসিনা যে কাজটা করতেন, শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের স্টিয়ারিংয়ে, তো শেখ হাসিনার যে আওয়ামী লীগ এটি আওয়ামী লীগ? এই দুটা কিন্তু আলাদা কথা। দেখেন, 96-এ কিন্তু আওয়ামী লীগ ছিল, 96-এর আওয়ামী লীগ আর 2024-এর আওয়ামী লীগ এক আওয়ামী লীগ? এক আওয়ামী লীগ না। এটা কিন্তু মনে করেন একটা গাড়িতে এক্সিডেন্ট করে একটা বাস কয়েকজন লোক পিছিয়ে দিল, দোষটা কি বাসের না ড্রাইভারের? ড্রাইভারের। মাথায় রাখতে হবে কিন্তু এই বাস হয়তো সারা দুনিয়ায় চলতেছে, সমস্যা হচ্ছে না, ওই ড্রাইভারের কারণে এটা হয়েছে। এখন আপনি কি ড্রাইভারকে বিচারে আওতায় আনবেন নাকি গাড়িটা আগুন দিয়ে পুড়ে দেবেন? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। কারণটা কি, এই গাড়িতে যে আপনি আগুন ধরাবেন, আগুন ধরানোর সময় কিন্তু গাড়ির মধ্যে আরো 20 জন 30 জন যাত্রী বসে আছে, তাদের কথা আপনি মাথায় রাখতে হবে। আপনার না এই গাড়ি 20 জন লোককে মেরে ফেলেছে, অতএব এই গাড়িকে আর পৃথিবী থাকার কোনো অধিকার নাই, দেও আগুন ধরে। ভিতরে যে 20 জন লোক আছে পড়ুক, তারা এই বাসে উঠলো কেন বলতে পারেন আপনি, সেটা আপনার গাইড জোরের ব্যাপার। কিন্তু আমার কথাটা ওই জায়গায় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কি চাই। আওয়ামী লীগ যদি আমি একটা দল মনে করি, এই দলটাকে চালাতো, যে কথা উনি বললেন যে শেখ হাসিনার মুখের উপরে একটা পিঁপড়াও কথা বলতে পারতো না আওয়ামী লীগের, এত বড় ডিক্টেটরশিপ ছিল, এখনো আছে। আওয়ামী লীগের অনেকে হয়তো মনে করেন তারা চায় আওয়ামী লীগকে নতুনভাবে আসুক, সাহস পায় না।